হ্যালো বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা একটি অবিশ্বাস্য হাস্যরসে ভরপুর উত্তেজনাপূর্ণ এবং সত্যিকারের মহাকাব্যিক গল্পে ডুব দিতে চলেছি, যেখানে কুংফুর অতিপ্রকৃত জাদু এবং হাসির অট্টরোলের ঝড় রয়েছে। হৃদয়ে উষ্ণতার ভালোবাসা, ন্যায়ের জন্য অদম্য সংগ্রাম এবং একজন সাধারণ মানুষের অসাধারণ সহায়তার গল্প একত্রিত হয়ে একটি অবিস্মরণীয় কাহিনীর সৃষ্টি করে। এই গল্প হলো 2004 সালে মুক্তিপ্রাপ্ত কুংফু হাস্টেল মুভি, যা পরিচালনা করেছেন এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হংকংয়ের কিংবদন্তি শিল্পী স্টিফেন চৌ। এই মুভি একটি মার্শাল আর্টস ফিল্ম নয়, এটি একটি হাস্যকর, আবেগময় এবং দৃশ্যত অত্যাশ্চর্য এবং গভীর বার্তাবহী গল্প, যেখানে একজন হতাশ, দুষ্ট এবং স্বপ্নবাজ যুবক তার ভেতরের লুকানো শক্তি আবিষ্কার করে এবং ভালোবাসার জন্য নিজেকে পুনর্জন্ম দেয় এবং ন্যায়ের পথে একজন সত্যিকারের নায়ক হয়ে ওঠে। 1940-এর দশকে চীনের একটি কাল্পনিক শহর, যেখানে কুখ্যাত এক্স গ্যাংয়ের নির্মম শাসক শহরের প্রতিটি অলিগলিতে উপছায়ার ভয়ের ছায়া ফেলে দিয়েছে। আমাদের নায়ক সিং তার জীবনের সবচেয়ে বড় যাত্রা শুরু করে পিক স্টল অ্যালি নামক একটি দরিদ্র বস্তিতে। তার দুষ্টমি তাকে গোপনে কুংফু মাস্টারদের মুখোমুখি করে, যারা তার অসাধারণ দক্ষতা দিয়ে এক্স গ্যাংয়ের বিরুদ্ধে লড়াইয়ের যুদ্ধ শুরু করে। এই যাত্রায় সিং তার শৈশবের প্রেম মিউট গার্লের সাথে পুনর্মিলিত হয়। তার হৃদয়ে কোমলতার আবিষ্কার এবং শেষ পর্যন্ত তার ভিতরে অসীম পুঙ্খু শক্তি জাগ্রত হয়, যা বিশ্বের ভয়ঙ্কর শত্রুকে পরাজিত করে। এই গল্পে রয়েছে হাসির অট্টহাস্য, কুংফুর অতিপ্রাকৃত কৌশল এবং ভালোবাসার অমর বন্ধন, একটি সম্প্রদায়ের অটুট ঐক্য এবং একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার অবিশ্বাস্য যাত্রা। তাহলে চলো এই হাস্যকর, উত্তেজনাপূর্ণ এবং মহাকাব্যিক যাত্রা শুরু করি, যেখানে কুংফুর লাথি, ঘুষি, হৃদয়ের স্পন্দন এবং ন্যায়ের জন্য সংগ্রাম সবকিছু একত্রিত হয়ে একটি অবিস্মরণীয় কাহিনী তৈরি করেছে। গল্পটির শুরুতে আমরা 1940 সালে চীনের একটি কাল্পনিক শহর দেখতে পাই, যেখানে অপরাধ, দুর্নীতি এবং গ্যাংয়ের দৌরাত্ম্য শহরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছে। আমরা পরিচিত হই কুখ্যাত গ্যাং এক্সের সাথে। এই গ্যাং এর ব্রাদার নাম একজন নির্মম, নিষ্ঠুর এবং ভয়ঙ্কর গ্যাংস্টার। তাদের ধারালো কুড়াল আর নির্দয় আচরণ দিয়ে শহরের প্রতিটি গলির উপর তারা নিয়ন্ত্রণ রেখেছে। তাদের কুড়ালের ঝলক রাতের অন্ধকারেও ঝকঝক করে এবং তাদের নাম শুনলেই পুলিশ থেকে শুরু করে সাধারণ নাগরিক সবাই ভয়ে কাঁপতে শুরু করে। রাস্তায় তাদের কালো কোট আর কুড়ালের শব্দ শহরের একটি নীরব হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্রাদার সামের নেতৃত্বে এক্স গ্যাং শহরের প্রতিটি ব্যবসা, দোকান, এমনকি পুলিশ স্টেশনকেও তাদের নিয়ন্ত্রণে রেখেছে। কিন্তু এই অন্ধকার শহরের একটি কোণে রয়েছে পিক স্টল অ্যালি, একটি জরাজীর্ণ দরিদ্র বস্তি, যেখানে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপন করে। এই বস্তির সরুগুলি, ভাঙাচোরা দরিদ্র বাড়ি এবং রাস্তায় ছড়িয়ে থাকা মানুষের জীবনগুলোর গল্প এই গল্পের মূল অংশ। পিক স্টল অ্যালির বাসিন্দারা দরিদ্র হলেও তাদের মধ্যে রয়েছে এক অটুট বন্ধন এবং ঐক্য, একটি সম্প্রদায়ের শক্তি যা তাদের একসাথে বেঁধে রেখেছে। তারা তাদের মধ্যে দৈনন্দিন জীবনের হাসি, কান্না এবং সংগ্রামের মাধ্যমে লুকিয়ে রেখেছে অদ্ভুত রহস্য। এই বস্তিতে বাস করে এমন কিছু মানুষ যারা বাইরে থেকে সাধারণ মনে হলেও তাদের ভিতরে লুকিয়ে আছে অসাধারণ কুংফু দক্ষতা। এই গোপন মাস্টাররা তাদের পরিচয় লুকিয়ে রেখেছে সাধারণভাবে জীবনযাপন করার জন্য, কিন্তু যখন বিপদ আসে তারা তাদের শক্তি প্রকাশ করে এবং পিক স্টল অ্যালি হয়ে ওঠে কুংফুর একটি অপ্রতিরোধ্য দুর্গ। এই বস্তির মধ্যে আমাদের গল্পের মূল মঞ্চ, যেখানে হাসি, লড়াই এবং ভালোবাসা একত্রিত হয়ে একটি অবিশ্বাস্য যাত্রা শুরু করে। গল্পের কেন্দ্রে রয়েছে সিং, একজন তরুণ, দুষ্ট, হতাশ এবং স্বপ্নবাজ যুবক, যাকে অভিনয় করেছে স্টিফেন চৌ নিজেই। সিংয়ের জীবন কোনো রূপকথার গল্পের নায়কের মতো নয়। সে একজন ছোটোখাটো অপরাধী, যে শহরের গলিতে গলিতে ঘুরে বেড়ায় এবং ছোটোখাটো চুরি করে, মানুষকে ভয় দেখায় এবং স্বপ্ন দেখে এক্স গ্যাংয়ের মতো শক্তিশালী কোনো গ্যাং হওয়ার। তার মনে হয় গ্যাংস্টার হলে সে আরও বেশি সম্মান পাবে এবং মানুষজন তাকে ভয় পাবে এবং সে জীবনে সফলতা পাবে।
তার সঙ্গী ফ্ল্যাট, একজন মোটা হাস্যকর কিন্তু অত্যন্ত অনুগত বন্ধু, যে সিংয়ের প্রতিটি দুষ্টামিতে তার পাশে থাকে। ফ্ল্যাটের হাস্যকর আচরণ, তার অদ্ভুত কথাবার্তা এবং সিংয়ের প্রতি দুষ্টামি তার পাশে থাকে। সে অটল বন্ধুত্ব গল্পে হাসির একটি বড় উৎস। কিন্তু সিংয়ের জীবনের গভীরে রয়েছে একটি গভীর ক্ষত। সেটা তার শৈশবের ঘটনা, যা তার জীবনের গতিপথ বদলে দিয়েছে। ছোটবেলায় সিং একটি ভ্রাম্যমান কুংফু শিক্ষকের কাছ থেকে একটি বই কিনেছিলেন, যেখানে লেখা ছিল বুদ্ধার পাম নামে একটি কুংফু কৌশল, যা শিখলে সে অসাধারণ হয়ে উঠবে। সে তার সব সঞ্চয় দিয়ে সেই বইটি কিনেছিল এবং বিশ্বাস করেছিল যে সে একদিন কুংফু মাস্টার হয়ে যাবে। কিন্তু সেই বইটি একটি প্রতারণা ছিল। যখন সে তার কৌশল প্রয়োগ করতে গিয়েছিল, রাস্তার গুন্ডারা তাকে মারধর করে এবং এভাবেই তার স্বপ্ন ভেঙে দেয় এবং তাকে হাসির পাত্র বানানো হয়। এই ঘটনা সিংয়ের হৃদয়ে একটি গভীর ক্ষত ফেলে যায় এবং সে সিদ্ধান্ত নেয় যে ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই, অপরাধের পথই তার জন্য সঠিক। কিন্তু তার হৃদয়ের গভীরে রয়েছে একটি কোমলতা, একটি স্বপ্ন যা তার শৈশবের প্রেম মিউট গার্লের স্মৃতির সাথে জড়িত। মিউট গার্ল, যে কথা বলতে পারে না, তাকে সিং ছোটবেলায় গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। তার সেই নিষ্পাপ হাসি, তার কৃতজ্ঞতার দৃষ্টি এবং তার নীরব ভালোবাসা সিংয়ের হৃদয়ে চিরকালের জন্য গাঁথা রয়ে গেছে। এই স্মৃতি তাকে তাড়া করে এবং তার জীবনের অন্ধকার মুহূর্তকে আরও একটি আশার আলো দেখায়। গল্প সত্যিকারের গতি পায় যখন সিং একটি ফ্যাট পিগ স্টল গলিতে পা রাখে। সেখানে এক্স গ্যাংয়ের ভুয়া সদস্যদের শিকার হন তিনি। সেখানে তিনি এক্স গ্যাংয়ের ভুয়া সদস্য শেষে 32 মানুষদের ভয় দেখায় এবং পয়সা আদায় করার চেষ্টা করে। তারা ভাবে দরিদ্র বস্তির মানুষরা সহজ শিকার হবে এবং তার দুষ্টমি তাদের গ্যাংস্টার হওয়ার পথের প্রথম ধাপ হবে। কিন্তু তার এই পরিকল্পনা ভয়ঙ্কর ভুল হয়ে যায়। পিগ স্টল এলের বাসিন্দারা তার উপরে হাসে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা উপেক্ষা করে এবং তার দুষ্টামি ব্যর্থ হয়। কিন্তু তার এই ঘটনা এক্স গ্যাংয়ের নজরে আসে। ব্রাদার সাম, যিনি কোনো বাধা সহ্য করেন না, তার দলকে পাঠায় পিগ স্টল অ্যালি দখল করতে এবং এখান থেকেই শুরু হয় গল্পের আসল মোড়। পিগ স্টল অ্যালির 3 জন সাধারণ বাসিন্দা, কুলি যিনি একজন শ্রমিক, টেইলার যিনি জামা কাপড় সেলাই করেন এবং ডোনাট যিনি রাস্তায় খাবার বিক্রি করেন, তারা আসলে গোপন কুংফু মাস্টার। কুলি তার 12 ডোন টান লেগ কৌশল দিয়ে, যেখানে তার পায়ের লাথি বজ্রপাতের মতো দ্রুত এবং শক্তিশালী। টেইলর তার আয়রন রিং কৌশল দিয়ে, যেখানে ধাতব রিংগুলো তার হাতে অস্ত্রের মতো ব্যবহার করা হয়। এবং ডোনাট তার স্পিয়ারিং টেকনিক দিয়ে, লাঠি দিয়ে অবিশ্বাস্য দক্ষতার ক্ষমতার লড়াই করে। তারা এক্স গ্যাংয়ের গুন্ডাদের পরাজিত করে। এই লড়াই বস্তির ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলেডি, একজন ধূমপান প্রিয় চটপটে এবং ভয়ঙ্কর মহিলা, তার ভীতু কিন্তু গোপন শক্তিশালী স্বামী রয়েছে, তাদের অসাধারণ কুংফুর দক্ষতা প্রকাশ করে। ল্যান্ডলেডির লায়ন রোল কৌশল, যেখানে তার চিৎকারের শব্দ তরঙ্গ শত্রুদের ধ্বংস করে, এবং ল্যান্ডলর্ডের তাই চি কৌশল, যেখানে নরম কিন্তু শক্তিশালী আক্রমণ শত্রুদের পরাজিত করে, এক্স গ্যাংকে তাড়িয়ে দেয়। এই অবিশ্বাস্য লড়াই সিংকে হতবাক করে দেয়। সে বুঝতে পারে যে পিগ স্টল অ্যালি কোনো সাধারণ জায়গা নয়। এখানে লুকিয়ে আছে এমন কিছু শক্তি যা সে কল্পনাও করতে পারেনি। কিন্তু এক্স গ্যাং এত সহজে হার মানে না। ব্রাদার সাম, যিনি তার শক্তির উপর অহংকার করেন, 2 জন ভাড়াটে খুনিকে নিয়োগ করেন, যারা হার্প বাজিয়ে তাদের শব্দ তরঙ্গ দিয়ে মানুষকে হত্যা করতে পারে। এই ভাড়াটে খুনিরা, তাদের বলা হয় হার্পিস কিলার, তাদের অপ্রাকৃতিক শব্দ কৌশল দিয়ে পিগ স্টল অ্যালিতে তারা আক্রমণ করে। তাদের হার্পের সুরের তরঙ্গ বাতাসে অদ্ভুত সব শক্তিশালী অস্ত্র সৃষ্টি করে, যা বাড়িঘর ধ্বংস করে এবং কুলি, টেইলর এবং ডোনাটকে হত্যা করে। এই ট্র্যাজেডি পিগ স্টল অ্যালির বাসিন্দাদের ভেঙে দেয়। তাদের হাসি, তাদের ঐক্য এবং তাদের আশা বিপদে পড়ে। ল্যান্ডলর্ড এবং ল্যান্ডলেডির হার্পিস্ট কিলার্সের বিরুদ্ধে লড়াইয়ে নামে। তাদের লায়ন বোর এবং তাই চি কৌশল দিয়ে খুনিদের পরাজিত করে। কিন্তু তাদের এই শক্তিও ক্ষয় হয়ে যায়। একসময় সিং নিজের ভুল বুঝতে পারে। সে পিগ স্টল অ্যালিতে মিউট গার্লের সাথে পুনর্মিলিত হয়, যিনি এখন ক্যান্ডি বিক্রেতা।
মিউট গার্লের নিষ্পাপ হাসি, তার নীরব কৃতজ্ঞতা এবং তার শৈশবের স্মৃতি সিংয়ের হৃদয়কে স্পর্শ করে। সে তার গ্যাংস্টার হওয়ার স্বপ্নের অর্থহীনতা বুঝতে পারে এবং তার ভিতরে একটি পরিবর্তন শুরু হয়ে যায়। মিউট গার্লের সাথে তার সাক্ষাৎ তাকে শৈশবের সেই ছেলেটির কথা মনে করে দেয়, যেখানে একদিন ন্যায়ের জন্য সে লড়তে চেয়েছিল। কিন্তু এক্স গ্যাংয়ের চূড়ান্ত হুমকি এখনও বাকি। ব্রাদার সাম, যিনি পিকস্টল অ্যালির প্রতিরোধে ক্রুদ্ধ বিস্ট নামে একজন ভয়ঙ্কর কুংফু মাস্টারকে নিয়োগ করে। বিস্ট একজন বৃদ্ধ, নোংরা চেহারার কিন্তু অতিপ্রাকৃতিক শক্তিশালী যোদ্ধা, যিনি একটি মানসিক হাসপাতালে বন্দী ছিলেন। তার স্টোট স্টাইল কৌশল অপ্রতিরোধ্য এবং তার শক্তি এমন যে ল্যান্ডলর্ড এবং লেডিও তার কাছে পরাজিত হয়। পিকস্টল অ্যালি ধ্বংসের মুখে পড়ে। সিং এখন তার ভেতরের শক্তি সম্পর্কে অজানা। বিস্টের হাতে আক্রমণের শিকার হয়। বিস্ট মারাত্মক আক্রমণে সিং প্রায় মৃত্যুর মুখে চলে যায়। কিন্তু এই সংকটের মুহূর্তেও সিংয়ের ভেতরে লুকানো শক্তি জাগ্রত হয়। তার শরীরের প্রতিটি কোষে একটি অপ্রকৃতিবদ্ধ শক্তি প্রবাহিত হয় এবং সে পুনর্মিলিত হয় এবং প্রবাহিত হয়ে পুনর্জন্ম লাভ করে। সে আবিষ্কার করে শৈশবের সেই বই যেখানে বুদ্ধের পাম সেটি আসলে সত্যি ছিল। সে তার শরীরের শক্তি দিয়ে চ্যানেল খোলে এবং একজন অসাধারণ কুংফু মাস্টার হয়ে ওঠে। সিং তার বুদ্ধার পাম কৌশল দিয়ে বিস্টকে পরাজিত করে। এই লড়াই অবিশ্বাস্য, যেখানে সিং আকাশে উড়ে যায় এবং তার হাত থেকে একটি বিশাল বুদ্ধের মতো শক্তি প্রকাশিত পায়, যা বিস্টকে ধ্বংস করে। এবং লড়াইয়ে সিং শুধু বিস্টকে পরাজিত করে না, সে এক্স গ্যাংয়ের শাসনও ভেঙে দেয়, যেটা সেই শহরে শান্তির প্রতীক বয়ে এনেছিল। পিকস্টল অ্যালির বাসিন্দারা বাঁচে এবং নিজেদের হৃদয়কেও খুঁজে পায়, কেননা এখন আর দিনের পর দিন তারা কাউকে হপ্তা বা চাঁদা দিতে হবে না। এছাড়াও সমস্ত শহরেই ধীরে ধীরে শান্তি নেমে আসে। সিং বুঝতে পারে যে সত্যিকারের গ্যাংস্টার হওয়া কোনো ভালো জিনিস নয়, বরং ন্যায়, ভালোবাসা এবং মানুষের জন্য লড়াই। মুভিটি শেষ হয় সিং এবং মিউট গার্লের পুনর্মিলনে। তারা একটি ক্যান্ডির দোকানে একসাথে নতুন জীবন শুরু করে। মিউট গার্লের হাসি, তার নীরব ভালোবাসা এবং সিংয়ের পরিবর্তিত হৃদয় পিকস্টল অ্যালির অন্ধকার দূর করে দেয়। বস্তির মানুষেরা তাদের শান্তি ফিরে পায় এবং শহরের উপর থেকে এক্স গ্যাংয়ের ভয়ের ছায়া সরে যায়। সিংহের যাত্রা আমাদের দেখায় যে যতই কেউ শক্তিশালী হোক না কেন, যতই সাধারণ হোক, তার ভেতরে একজন নায়ক লুকিয়ে থাকতে পারে। তার হাসি, তার সাহস এবং তার ভালোবাসা আমাদের মনে করিয়ে দেয় যে কুংফু শুধু লড়াইয়ের শিল্প নয়, এটি হৃদয়ের শক্তি এবং এটি সৎ সাহসের শক্তি, যা আমাদের অসাধারণ করে তুলতে পারে এবং খারাপ শক্তিদের বিরুদ্ধে লড়াই করাতে পারে। বন্ধুরা, কুংফু হাস্টেল একটি গল্প যা আমাদের হাসায়, কাঁদায় এবং উত্তেজিত করে এবং আপনাদের বিশ্বাস করায় যে ভালোবাসা এবং সাহস যে কোনো অন্ধকার এবং ভয়কে জয় করতে পারে। এই মুভি দেখে হাসো, কুংফুর জাদুতে মুগ্ধ হও এবং সিংহের মতো নিজের জীবনের ভিতরে নায়ককে খুঁজে পাও, কেননা মানুষ চেষ্টা করলে সবই করতে পারে। এবং সৎ কাজে মনোনিবেশ করো। নিচে কমেন্ট করে জানাও এই মহাকাব্যিক গল্প সম্পর্কে আপনার মতামত এবং এই গল্পের কোন মুহূর্তটি আপনার সবচেয়ে রোমাঞ্চকর লেগেছে। এছাড়াও আপনারা কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীতে আপনারা কোন মুভিটির এক্সপ্লেনেশন দেখতে চান এবং আমি আপনাদের জন্য পরবর্তীতে সেই মুভিটির এক্সপ্লেনেশনে নিয়ে আসব। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে ভুলবেন না বন্ধুরা। এছাড়াও আপনাদের একটা কথা বলে রাখি, মুভির এক্সপ্লেনেশন দেখার আগে অবশ্যই মুভিগুলো দেখে নেবেন, তাহলে এই এক্সপ্লেনেশন আপনাকে গল্পের জগতে ডুবিয়ে দেবে। ততদিন পর্যন্ত বন্ধুরা, হাসতে থাকো, সাহসী থাকো এবং সিংহের মতো কুংফুর জাদুতে বিশ্বাস রাখো। আমি অতি শীঘ্রই আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো।